हेलो फ्रेंड्स, অ্যানোনিয়াস কিচেন में সকল বন্ধুকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমি সাবুদানা দিয়ে দুটো রেসিপি বানাচ্ছি, তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন স্টার্ট করা যাক। তো দেখুন, আমি এখানে 1 কাপের মতো সাবুদানা নিয়েছি। এবার আমি এই সাবুদানাগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো দেখুন, আমার এখানে সাবুদানাগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব জল। আমি যে মাপের সাবুদানা নিয়েছি সেই মাপে একটু কম জল নিয়ে নিচ্ছি। তো এটা এবার আমি 4 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমি বানিয়ে নিচ্ছি বাদামের চাটনি। তো এই বাদামের চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ বাদামটা আমি হালকা ভেজে নিয়েছি। আর এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো ধনে পাতা আর 2টো কাঁচা লঙ্কা কুচোনো, আর দিয়ে দিচ্ছি একটু আদার টুকরো, 1 টিস্পুন জিরে, আর এখানে আমি সল্ট নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি আমচুর পাউডার, আর আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। তো দেখুন, আমার এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। তো দেখুন, আমার চাটনি রেডি। কত সুন্দর হয়েছে চাটনিটা। তো দেখুন, আমি এবার ফিরে এলাম 4 ঘন্টা পরে। আমার সাবুদানাগুলো দেখুন কত সুন্দর ভিজেছে এবং ঝরঝরে হয়ে গেছে। আপনারা যে কাপ বা বাটির মাপ নেবেন তার একটু কম জল দিয়ে রাখবেন, তাহলে এরকম ঝরঝরে হয়ে যাবে। এবার আমি একটা অন্য ডিশ নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানাটা। তো আমি এখানে 1 কাপের মতো সাবুদানা নিয়ে নিচ্ছি ভেজানো। তো এবার এই সাবুদানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা 2টো মিডিয়াম সাইজের আলু। এরপর আমি দিয়ে দেবো এখানে 1 টিস্পুন জিরা, আর দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে 2টো কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদার পেস্ট, আর আমি এখানে হাফ কাপের মতো ধনে পাতা কুচনো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি, আর আমি এখানে হাফ কাপের মতো বাদামকে ক্রাশ করে নিয়েছি, আর আমি এখানে 1 টিস্পুন মতো লেবুর রস অ্যাড করছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ভালো করে মেখে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রেড চিলি পাউডার। তো এটা ভালো করে মেখে নেওয়ার পরে এবার আমি হাতে তেল লাগিয়ে নেওয়ার পর এগুলো আমি ডোনাটের আকারে শেপ দিয়ে বানিয়ে নেব। দেখুন, এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এখানে সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। আগে থাকতে আমি গ্যাসের মধ্যে কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। দেখুন, তেল আমার গরম হয়ে গেছে। এবার এগুলো আমি একে একে ছেড়ে দেব। দু মিনিটের মতো হতে দিতে হবে, তারপরে এগুলো উল্টে দেব। তো দেখুন, আমার এখানে এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এইভাবেই সবগুলো এবার আমি ভেজে নেব। তো আমার এগুলো সব ভাজা হয়ে গেছে। দেখুন, এই সাবুদানার ডোনাটগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো আমি সার্ভ করে দেবো চাটনি দিয়ে। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা প্লিজ লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করে দেবেন।
তো দেখুন কত সুন্দর ক্রাঞ্চি এবং মুচমুচে হয়েছে। এবার আমি বানিয়ে নেব সাবুদানার ক্ষীর। এই সাবুদানার ক্ষীর বানানোর জন্য প্রথমে আমি গরম কড়াইতে দিচ্ছি 3 টেবিল স্পুন চিনি। এবার আমি এই চিনিটাকে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। তো দেখুন আমার এখানে ক্যারামেলটা বানানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপের মতো দুধ। দুধটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাবুদানা, 1/2 কাপের মতো সাবুদানা। তো এই সাবুদানাটাকে আমি ভালো করে মিক্স করে নেব। তো আমি যে প্রথমে সাবুদানা ভিজিয়েছিলাম তা থেকেই 1/2 কাপ রেখে দিচ্ছি। এটাও সেমই 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। তো সাবুদানাটা মিক্স হয়ে যাওয়ার পরে আমি এখানে 3 থেকে 4টে কাজু বাদামকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। এটা মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি এবার দিয়ে দেব এলাচের পাউডার। তো এলাচ পাউডারটা দেওয়ার পরে এটা মিক্স করে নেওয়ার পরে দেখুন আমার এটা রেডি হয়ে গেছে সাবুদানার ক্ষীর। তো এটা এবার আমি সার্ভ করে দেব। তো বন্ধুরা, আপনারা তো সাবুদানার অনেক কিছু খেয়েছেন, তো এইভাবে এই দুটো রেসিপি বানিয়ে শিবরাত্রির দিন খাবেন, তো ভালো লাগবে। তো আমার এই রেসিপি দুটো কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।